এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা অঙ্কতে একদম দুর্বল, তাও কিন্তু তোমরা সরকারি একটা চাকরি পেতে চাইছো বা সরকারি চাকরি পেয়ে নিজের ক্যারিয়ারকে সেটেল করতে চাইছো। তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করবে না, কারণ অঙ্ক ছাড়া কিন্তু তোমরা কোনো সরকারি চাকরি পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে না। এটা খুবই অসম্ভব ব্যাপার যে অঙ্ক তুমি পারো না, অঙ্কতে দুর্বল, এই কম্পিটিশনের যুগে তুমি কিন্তু একটা সরকারি চাকরি পাবে। তাহলে স্যার কি করব? তাহলে আমি তোমাদের জন্য 3টে সহজ ধাপ নিয়ে এসেছি। প্রথম ধাপ কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এখানে ভুল করে থাকো যে তোমরা বেসিক ক্লিয়ার না করে, বেসিক মানে ভিত তোমার তৈরি না করে কিন্তু তোমরা কি করো, ইউটিউবের বিভিন্ন টিচার যেগুলি মক টেস্ট নিয়ে আসে সেই মক টেস্ট ডাইরেক্ট প্র্যাকটিস করতে থাকো। এর ফলে কি হয়, তোমরা কিন্তু আরও কি মানে ভয়ে পড়ে যাও ম্যাথের, যে ওই ওই এমসিকিউ প্র্যাকটিস করলে কি হবে তোমাদের। তোমরা ভাববে প্রত্যেকটা অঙ্ক আলাদা, কিভাবে এত অঙ্ক রপ্ত করা যাবে। কিন্তু তোমাকে কিন্তু বলেছি স্মার্ট স্টাডি। প্রথমটা হচ্ছে স্মার্ট স্টাডি করতে হবে, প্রথম ধাপ, যে তোমাকে বেস ক্লিয়ার করতে হবে, ওটা প্রথম ধাপ। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের সেই দ্বিতীয় ধাপটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। বাড়িতে কিন্তু তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ধরে না আমার কাছে তুমি ক্লাস যদি করো, আমি যে ক্লাসে যেগুলি 5টি বা 10টি অঙ্ক তোমাদেরকে শেখাবো, সেই অঙ্কগুলি কিন্তু বাড়িতে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সেই জন্য বাড়ির জন্য একটা প্র্যাকটিস খাতা অবশ্যই রাখবে, ক্লাসের জন্য একটা খাতা রাখবে। বাড়িতে ওই অঙ্কগুলি 5 বার 10 বার প্র্যাকটিস করে রপ্ত করতে হবে, তারপরে কিন্তু তুমি নতুন অঙ্ক করতে পারবে। বুঝতে পেরেছো? এবং তৃতীয় ধাপ এবং সবে শেষের ধাপ এটাই হচ্ছে মক টেস্ট দেওয়া। প্রথমে তোমরা মক টেস্ট দিয়ে ভুল করো, প্রথমে মক টেস্ট না, মক টেস্ট হচ্ছে সবে শেষের ধাপ। সেই মক টেস্ট দেওয়ার পর কী হয়, তোমাদের কিন্তু আরও প্রিপারেশনটা স্ট্রং হয়, তাছাড়া আর কিছু নেই, এবং তোমাদের স্পিড বাড়ে। বুঝতে পেরেছো? তাই তোমরা যদি ভালো একটা গাইড চাইছো এবং আগামীতে যে পরীক্ষাগুলি আসছে, আগত যে পরীক্ষাগুলি বিভিন্ন ডাব্লিউবি, কেপি, পিএসসি এবং ডাব্লিউবি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ হবে, সেই জন্য আমি একটা ব্যাচ শুরু করেছি। তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ফেসবুকে ভিডিওটা দেখছো তো দেখো পিন কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। আজকে সন্ধ্যা 8টা থেকে কিন্তু লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। ধন্যবাদ।